নমস্কার, আমি অর্ণব নন্দী, রাষ্ট্রীয় হিন্দু বাহিনী সংঘের রাজ্য সহসভাপতি পশ্চিমবঙ্গের। তো আমি প্রথমেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং উনার ভাষা ধার করে শুভনন্দন জানাবো। কারণ উনি যে জনকল্যাণমুখী হকার উচ্ছেদ প্রকল্প শুরু করেছেন সেটা আমাদের পশ্চিমবাংলার হিন্দুদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য। আর আমি হয়তো একটু হাসছি দেখে আপনারা অবাক হচ্ছেন, কিন্তু বলবো এইটা আমাদের প্রাপ্য ছিল। কারণ হিন্দুরা যদি একজোট না হয় এই দিন খুব একটা খারাপ নয়, এর চেয়ে খারাপ দিন আগামী দিন আসতে চলেছে। কারণ আমরা হিন্দুরা তো একজোট হতে পারবোই না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জাতিতে নিজেদেরকে নিজেরাই ভাগ করে রেখেছি। তো এটা আমাদের হার, এটা অন্য কারো হার নয়। আর এই চিত্রটা যেটা চলছে গড়িয়াহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, এটা জেনে রাখুন, আমি আজকে চ্যালেঞ্জ করছি, কোনো দিন আমি চ্যালেঞ্জ করছি, ইন ফিউচার হলে আমার এই কথাটাকে কাউন্টার করবে না। আমি যে কথাটা বললাম সেই কথাটার দায়িত্ব আমার, আমি নিচ্ছি দায়িত্ব। কোনো দিন মেটিয়াবুরুজে হকার উচ্ছেদ হবে না, কোনো দিন খিদিরপুরে হকার উচ্ছেদ হবে না, কোনো দিন ঘুটিয়ারি শরীফে হকার উচ্ছেদ হবে না, কোনো দিন রাজাবাজারে হকার উচ্ছেদ হবে না। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি কোট আনকোট এই কথাগুলো বলছি, এই কথার দায়িত্ব আমার। এইবার কেন হবে না এ তো আমার আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর ওদিকে এক সংসদে বড় বিরোধী নেতা, সে তো আবার বলে দিল হিন্দুরা হিংস্র। এবার জানি না হিন্দুদের কি হিংস্র রূপ উনি দেখেছেন। কারণ ওনার ফ্যামিলি হিস্ট্রি বলতে শুরু করলে সবার প্রথমেই বলতে হয় যে ওনার ঠাকুরদা ছিলেন একজন মুসলিম, ফিরোজ খান। ওনার মা একজন ইতালির ক্যাথলিক পরিবার থেকে বিলং করতেন। তো কি করে উনি আজকে হিন্দুদের হিংস্র না বলে থাকতে পারেন? আমরা পাঁচমিশালি আচার খেয়েছি। ওনার কংগ্রেসের নেপোটিজমের এক মানে শিরোমণি যে পরিবার, গান্ধী পরিবার, সেই পরিবার হলো পাঁচমিশালি আচার সব ধর্মের। উনি তো বলবেন। আরে জামাইকে বাইরে পাঠাতে হবে বলে তো এইসব প্ল্যান করে জওহরলাল নেহরুর মারফত ওই বাংলাদেশ হয়ে গেল মুসলিম রাষ্ট্র, আর আমরা হয়ে গেলাম একদম মানে সব যত দেশের মুসলমান বৌদ্ধ জৈন থেকে শুরু করে সবাই এসে এখানে থাকবে। এখানে থাকাটা বড় কথা না, এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের একটা প্রায়োরিটির জায়গা থাকতো। সেই জায়গাটা আমরা পাই না, কারণ বাবা মা তার খোড়া ছেলেটাকে বেশি ভালোবাসে। তো উনি মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব আজকে ডেটে দেবেন, এটা খুব স্বাভাবিক। উনি ফেস টুপি পেটে নামাজে যাবেন। আর কেউ আর যারা মন্দির তৈরি করার জন্য গলা ফাটাচ্ছিল, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। আচ্ছা, মমতা ব্যানার্জিকে যেমন শুভনন্দন জানালাম ওনার ভাষা ধার করে, তাহলে রাহুল গান্ধীকে তো কিছু একটা আমার বলা উচিত, নাহলে এই ভিডিওটার কোনো মর্যাদাই থাকবে না। তো রাহুল গান্ধীকে একটাই কথা বলবো, যে এই গান্ধী পদবী নিয়ে তুমি ঘুরছো না, ওটা তোমার বাবাকে দত্তক পুত্র নেওয়ার পরে দিয়েছিলেন গান্ধীজি, ঠিক আছে? তো বাচ্চা পয়দা করতে হয়, তাহলে বাবা হওয়া যায়, দত্তক নিলে বাপ হওয়া যায় না। এটা মাথায় ঢুকিয়ে নাও।